আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একতা মাইক্রোজবের সম্মানিত মেম্বারগণ, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে আপনারা কাজ করবেন। তার জন্য আপনি এখানে মাত্র 3টা কাজ দেওয়া আছে, তার মানে আজকে কেবল অ্যাপসটা নতুন ভার্সন আমাদের করা হলো, এই জন্য কিন্তু মাত্র 3জনের কাজ দেওয়া হয়েছে। একটু পরেই অনেকগুলো কাজ চলে আসবে ইনশাআল্লাহ। তো ততটুকু সময় আমাদের সাথে থাকবেন অবশ্যই। তো 3টি কাজের মধ্যে যে কোনো একটি কাজ আপনাদেরকে আমি লাইভে করে দেখাবো, আপনারা এখানে কিভাবে কাজ করবেন। তো কাজ করার জন্য আপনারা যারা কাজ বুঝবেন না, তারা এই যে কাজের ভিডিও দেওয়া আছে, এখান থেকে ক্লিক করে কাজের এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো দেখেন, আমি যদি আপডেট অফিসিয়াল এই জবটার মধ্যে যাই, এখানে দেখেন প্রথমে আপনারা লক্ষ্য করবেন নিচের দিকে এখানে কি নিয়মগুলো লেখা আছে। এখানে যে নিয়মগুলো লেখা আছে এই নিয়মগুলো আগে ভালো করে পড়ে নেবেন, দেন তারপরে কাজ করবেন। এখানে নিয়মগুলো আগে পড়ে নেবেন, তারপর কাজ করবেন। এখানে লেখা আছে নিচের লিঙ্কে সরাসরি ফেসবুকে যেতে পারেন, বা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা ফেসবুকে কমেন্ট করে সেই লিঙ্কে আপনি ঢুকবেন। তো এখানে কিন্তু দেখেন আগেই কিন্তু স্ক্রিনশট নেওয়া যাবে না। এখানে প্রথমে আপনাকে এই লিঙ্কটা কপি করে নিতে হবে। আমি কপি করে নিলাম, আবারও দেখাচ্ছে এই যে লিঙ্কটা আমি কপি করে নিলাম। এখন সাপোজ আমি চলে যাব যে কোনো এক জায়গায়, ধরেন আমি মেসেঞ্জারে চলে গেলাম। মেসেঞ্জারে যাওয়ার পরে আমি একটা মেসেজ দিলাম, মানে এখানে যে কোনো জায়গায় আপনি এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। এরকমভাবে যখন আপনি অন্য কাজ করবেন, ঠিক সেমভাবে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন এইভাবে। দেখেন এখানে আসার পরে এখানে আমাদেরকে যেভাবে স্ক্রিনশটের মধ্যে দেখানো হয়েছিল এই রকমভাবে আর এইভাবে দুইটা কিন্তু তীর চিহ্ন দেওয়া ছিল, তার মানে এই লিঙ্কের মধ্যে আমাদের ক্লিক দিতে হবে। তো আমরা কী করবো, এই লিঙ্কটার মধ্যে এখন ক্লিক দিব। এই লিঙ্কটার মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে একটা কাজের পেজের মধ্যে নিয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে আমাকে একটা কাজের পেজের মধ্যে নিয়ে আসলো। এখন দেখেন পেজ 1 2 3 4 5, এই যে 5টা পেজ দেওয়া আছে। এই 5টা পেজে আপনাকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের পেজ 1-এ। আমি লাইভে কাজ করে দেখাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। আমি পেজ 1-এ চলে যাচ্ছি, আমি ব্যাক দিচ্ছি। যখন দেখবেন ক্লিক দেওয়ার পর অন্য একটা সাইটে নিয়ে যাচ্ছে, তখন আপনি অবশ্যই ব্যাক দিয়ে আবার ওই বাটনের মধ্যে আবার ক্লিক দিবেন, তাহলে আপনাকে সঠিক পেজের মধ্যে নিয়ে যাবে। দেখেন আমাকে পেজ ক্লিক হেয়ার, এখানে এই পেজটা আপনি সুন্দর করে পড়ে নেবেন। এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড আসবে, অ্যাডে ক্লিক করতে হবে। এখন যদি সোশ্যাল মিডিয়া অ্যাড যদি না আসে, তাহলে আপনারা কি করবেন, সোশ্যাল অ্যাড মানে উপর থেকে নিচের দিকে একটা অ্যাড অটোমেটিক চলে আসে। না আসলে এখানে দেখবেন আরও অ্যাড রয়েছে, এই যে অ্যাডটা রয়েছে, এই যে অ্যাড রয়েছে, যে কোনো অ্যাডের মধ্যে ক্লিক দিবেন। আসলে ক্লিক দেওয়ার পরে এগুলো অ্যাডের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউর মধ্যে ক্লিক দিবেন। এখানে 2-1টা ক্লিক আপনারা 4-5টা ক্লিক দিয়ে নেবেন এখানে। যাই হোক, এই যে এখন কি করবো, এটা আস্তে করে কেটে দিয়ে এখানে বের হয়ে চলে যাবো। এখান থেকে বের হয়ে চলে যাব। হ্যাঁ, এভাবে আপনারাও যে কোনো একটা অ্যাডের মধ্যে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ব্যাক চলে আসবেন। আসার পরে দেন এইবার এই যে মেন পেজ 1 লেখা রয়েছে, এই পেজ 1-এর মধ্যে ক্লিক দিবেন। আবার অন্য সাইটে নিয়ে যাচ্ছে, আবার পেজ 1-এর মধ্যে আপনি ক্লিক দিবেন। এবার দেখেন পেজ 1-এ ক্লিক দেওয়ার পরে এইখানে একটু নিচের দিকে আপনারা যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আরও নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এই দেখেন সেকেন্ড শো করতেছে। এখানে যখন 10 সেকেন্ডের নিচে আসবে, তখন একটা স্ক্রিনশট দিতে হবে। এই যে 10 সেকেন্ড পার হয়েছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। এখন আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, ব্যাক দিব। ব্যাক বাটনে ক্লিক দিয়ে এখানে দেখেন মেইন পেজ লেখা রয়েছে, এই মেইন পেজে সরাসরি যাইতে পারি আমি। মেইন পেজে ক্লিক দেওয়ার পরে আমাকে মেইন পেজে কিন্তু নিয়ে যাবে। এই যে মেইন পেজে আসার পরে এবার পেজ 2তে আপনি ক্লিক দিবেন। পেজ 2তে ক্লিক দেওয়ার পর আবার এরকম অপশন চলে আসবে। আবারও এই যে এই অ্যাডটি রয়েছে, এই অ্যাডের মধ্যে আপনারা ক্লিক দিবেন। যাই হোক, অ্যাডের মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনার সাথে এরকম অপশন আসবে। আবারও এখানে একটু ঘোরাঘুরি করবেন, অথবা এখানে যে কোনো জায়গায় আরেকটা ক্লিক দিয়ে নেবেন। যাই হোক, এভাবে ক্লিক দিয়ে নেবেন। দেওয়ার পরে একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আবারও নিচের দিকে দেখতে পারবেন যে এই যে পেজ 2 রয়েছে, এই পেজ 2তে ক্লিক দিবেন। অবশ্যই অ্যাডে ক্লিক দিবেন, কারণ অ্যাডে ক্লিক দেওয়া আমরা পরীক্ষা করে তারপর কিন্তু আপনাদের কাজগুলো অ্যাপ্রুভ করব। একটু নিচের দিকে আসে যদি, এই দেখেন এখানে আবার সেকেন্ড কাউন্ট হচ্ছে।
এখানে কিন্তু এই পেজ 2, এখানেও 10 সেকেন্ডের নিচে আসলে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। 10 সেকেন্ডের নিচে আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, আবারও ব্যাক দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি আবারও মেইন পেজে ঢুকলাম। মেইন পেজে আসার পরে এখান থেকে এবার পেজ 3তে আমি ক্লিক দিব। আমি পেজ 3তে ক্লিক দিয়ে দিলাম। এখন দেখেন অতি তাড়াতাড়ি অতি দ্রুত কাজ হয়, কিন্তু এখানেও যে কোনো একটা অ্যাডের মধ্যে ক্লিক দেবো। এই যে অ্যাডটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডের মধ্যে ক্লিক দিতে হবে। এইভাবে অ্যাডের মধ্যে ক্লিক দিব। প্রত্যেকটা পেজে আসলে এখানে অ্যাডের মধ্যে ক্লিক দিব, কারণ আপনাদের ক্লিক পরীক্ষা করে তারপর কিন্তু কাজ অ্যাপ্রুভ করা হবে। এবার ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দেওয়ার পরে এবার দেখেন পেজ 3 লেখা রয়েছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে যে এখানে আপনার চলে আসবে, এখানে আবার সেকেন্ড বাজতেছে। এখানে যখন আবার 10 সেকেন্ডের নিচে আসবে তখন একটা স্ক্রিনশট নেবেন। যাই হোক আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, এখন ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে আমি আবার মেন পেজে চলে যাচ্ছি। আবার দেখেন এই যে পেজ 4 আমি ক্লিক দিয়ে নিলাম। পেজ 4-এ ক্লিক দেওয়ার পরে এখানেও দেখেন এই যে অ্যাড রয়েছে, এই অ্যাডের মধ্যে আমরা ক্লিক দিব। অ্যাডের মধ্যে ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করব, একটা সম্পূর্ণ শো হওয়ার আগ পর্যন্ত। যাই হোক এখানে যে কোনো আরেকটা জায়গায় আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি আবার ব্যাক করে চলে আসব। সাইন আপ করার দরকার নেই, ব্যাক করে চলে আসবো। আসার পরে এই দেখেন পেজ 4 লেখা রয়েছে, এখানে আমি ক্লিক দিব। দেখ আপনারা দেখতে পাচ্ছেন, আবার যদি নিচের দিকে চলে আসি তাহলে এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কাউন্ট হচ্ছে। এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। এখানে ওই যে 10 সেকেন্ড পার হয়ে গেছে, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আবারও ব্যাক দিয়ে চলে আসলাম, আবারও মেইন পেজে ঢুকবো। মেইন পেজে ঢোকার পরে আবারও 5 নাম্বার পেজ, আমাদের 4টা পেজ শেষ হয়ে গেছে। এবার 5 নাম্বার পেজে আমরা ক্লিক দিব। 5 নাম্বার পেজে ক্লিক দেওয়ার পর আবার এই পেজটা চলে আসবে। এবার আবারও এই যে অ্যাড আছে, এই অ্যাডের মধ্যে আমরা ক্লিক দিয়ে নিব। যাক আবারও ব্যাক দিয়ে চলে আসলাম। এটা ক্লিক দেওয়ার পরে চলে আসার পরে আবারও দেখেন এখানে পেজ নাম্বার 5 রয়েছে, এখানে ক্লিক দিব। এখন কিন্তু কাজ অনেক দ্রুত হবে, আপনাদের সময় কম লাগবে, কাজও দ্রুত হবে। আবারও এখানে 10 সেকেন্ডের নিচে আসলে আমরা স্ক্রিনশট দিব। 10 সেকেন্ডের নিচে আসছে, আমি স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে আমার। এখন 5টা পেজেরই আমার স্ক্রিনশট দেওয়া শেষ। আমি এখন কি করব, একদম চলে যাব আমাদের একতা মাইক্রো জবে। একতা মাইক্রো জবের মধ্যে যাওয়ার পরে এখন আপনাকে দেখতে হবে আপনি কার কাজটা করেছিলেন। আমি কিন্তু মাঝখানে এই যে আপডেট কাজটা করেছিলাম, এখানে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আপনার স্ক্রিনশট দেওয়ার অপশন রয়েছে। তার আগে এখানে আপনি লিখে দিবেন যে ডান, লিখে দিলেন, অথবা ওকে, আপনার মন মতো লিখে দিবেন। এরপর ব্রাউজার অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে 5টা পেজ আপনার কাছে চলে আসবে। একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ। এবার আপনারা 5টা পেজ দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে ক্লিক দিবেন। দেখেন সাবমিট বাটনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজটি চলে গেছে। এখন যে ব্যক্তির কাজটি আপনি করেছেন ওই ব্যক্তিটা এখানে অ্যাপ্রুভ করা মাত্রই আপনার এখানে আর্নিং ব্যালেন্সে টাকাটা যুক্ত হয়ে যাবে। তো আমার এখানে আর্নিং ব্যালেন্সে 6 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন আমার আর্নিং ব্যালেন্সে 6 টাকা না 60 টাকা। এটা এখানে যদি 0.01 থাকে তাহলে 1 টাকা, আর 0.1 থাকলে তাহলে 10 টাকা, তাহলে এখানে 60 টাকা রয়েছে। তো ওই কাজটি অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আমার এখানে যুক্ত হয়ে যাবে 2 টাকা আরও, মানে তখন হবে আমার 8 টাকা। তো কাজটি অ্যাপ্রুভ করা পর্যন্ত একটু অপেক্ষা করব, আমরা একটু অপেক্ষা করব। যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু কাজটি অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে, আর আমার এখানে 2 টাকা যোগ হয়ে গিয়েছে। এখন আমার টাকা হলো 62 টাকা। দেখেন আমি কিন্তু কাজ করলাম, এইমাত্র আমি 2 টাকা আপনাদের সামনে লাইভে
ইনকাম করে নিলাম। এখানে মাত্র আপনি 20 টাকা হলে উইথড্র দিতে পারবেন। দেখেন নোটিশের মধ্যে লেখাই আছে মাত্র 20 টাকা হলেই উইথড্র, দেখতেই পারতেছেন 20 টাকা হলেই উইথড্র। আমি যদি উইথড্র দিতে যাই তাহলে যে ওয়ালেটে ক্লিক করে আমি উইথড্র দিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি বিকাশ নগদ সিলেক্ট করে এখানে আমার রিসিপ্ট নাম্বার দিয়ে আমি কিন্তু এখানে মিনিমাম দেখেন 20 টাকা হলেই আমি কিন্তু উইথড্র দিতে পারবো। সকলে বুঝতে পারছেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে কাজ করবেন। এমনকি এখানে যে কাজটি একবার করবেন ওই কাজটি চলে যাবে, দ্বিতীয় কাজগুলো আবার সেম একই নিয়মে সবগুলো কাজ করে নেবেন। যে লিঙ্কটি আপনাকে দিয়েছে সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করে যেভাবে কাজ করার কথা বলা হয়েছে সেভাবে আপনি কাজ করে কাজ সাবমিট করবেন। 100% অ্যাপ্রুভ করা হবে। কোনো ধরনের ভুলভাল কাজ করবেন না, তাহলে কিন্তু কাজ অ্যাপ্রুভ করা হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।